আল্লাহ তাআলা বলে বান্দারে, আল্লাহ পাক বলে বান্দা তুমি যখন গুনাহ কইরা গুনাহ করার পরে নিজে অনুতপ্ত হও, হায় হায় এটা কি করলাম, হায় হায় এটা কি করলাম, চোখের পানি ফেলায়া আমি আল্লাহর কাছে কান্দো, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, গুনাহ করেছি। আল্লাহ তাআলা বলে ফেরেশতারা রে আর দেরি করিস না, আমার বান্দা আমি আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইছে, ও ফেরেশতা আমার বান্দার জিন্দেগীর গুনাহ মাফ কইরা দে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে ক্ষতি আছে? আল্লাহর নবী বলেন যদি কোন মুসলমান মুখ দিয়ে জবান দিয়ে সুবহানাল্লাহ বলে, একবার সুবহানাল্লাহ বলার দ্বারা আল্লাহ তাআলা জান্নাতে তার নামে একটা গাছ লাগাইয়া দেয়। ও মুসলমান, ফুটবল খেলা যখন আগে চিল্লাচিল্লি ভালোই করতে পারি, কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জবান দিয়ে বের হয় না, তাহলে বুঝবেন আপনার ঈমান দুর্বল। কথা ঠিক না বেঠিক? ঈমানদারের পাওয়ার সব সময় থাকে। যেই কথাটা বলতেছিলাম, তো এক যুবক বনি ইসরাইলের জামানায় গুনাহ করছে। কি করছে? গুনাহ। এমন কোন গুনাহ নাই যে করে নাই, সবই করছে। তো গুনাহ কইরা এলাকার মানুষ তারে বাড়ি থেকে বের করে দিছে, বাবা মা ভাই আত্মীয় স্বজন সবাই বের করে দিছে। বের করে দেওয়ার পর তো আল্লাহর বান্দা জঙ্গলের ভিতরে যায়। জঙ্গলের ভিতরে যায়া নিজে তো গুনাহ করছে, ডানে তাকায় দেখে কেউ নাই, বামে তাকায় দেখে কেউ নাই, সামনে পিছে তাকায় দেখে কেউ নাই। তো ওই যুবকের ওই সময় খেয়াল হয়েছে কেউ না থাকলে সমস্যা নেই, আমার মালিক যিনি আমারে বানাইছে ওনার নাম কি? জোরে চিল্লায়া কন সবাই, জোরে বলার নাম কি? আল্লাহ। আল্লাহ তাআলা আপনারা আমারে বানাইছে। যুবক চিন্তা করে আমার মালিক তো আল্লাহ আছে, আমার দিকে তাকায় আছে, আমি গুনাহ করছি, আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহ গুনাহ করছি মাফ করে দাও। এমন ভাবে কাকুতি মিনতি কইরা মাফ চাইছে। তো আমার আল্লাহ সহ্য করতে পারে না, আমার আল্লাহ কয় বান্দারে তোরে বড় আদর করে বানাইছি। আল্লাহ জমিন বানাইছে, আসমান বানাইছে, ফেরেশতা বানাইছে, কুল কায়নাত সব বানাইছে। আল্লাহ কোন জায়গায় তার কুদরতি হাত দেয় না। মানুষ যখন বানাইলো আল্লাহ এই দুটা হাত দিয়া আদর কইরা মায়া কইরা বানাইছে। আল্লাহ বলে ও আমার বান্দা, তুই যখন আমি আল্লাহর কাছে গুনার কথা স্মরণ কইরা তওবা করলি, ও আদরের বান্দা কত গুনাহ গোপনে করছি কেউ জানে না। আল্লাহ কত গুনাহ গোপনে করছি দুনিয়ার কোনো মানুষ জানে না। দুনিয়ার মানুষ জানলে আপনাকে আমাকে নেতা বইলা ইমাম বইলা পরিচয় দিত না। ও ভাইজান, ওই যুবক আল্লাহর কাছে মাফ চাইছে। মাফ চাওয়ার পর যুবকটা মারা গেছে। মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলছে, ও মুসা আমার নবী পয়গম্বর, অমুক পাহাড়ের ভিতরে আমার এক বন্ধু মারা গেছে। কি মারা গেছে? জোরে কর, বন্ধু মারা গেছে। কয় মুসা যাও তার জানাজা করো, কাফন দাফন করো। কয় করলে কি হবে? কয় মুসা জানায়া দাও, যারা আমার এই বন্ধুর জানাজায় হাজির হবে আমি আল্লাহ তাদেরকেও মাফ কইরা দিব। তো সকালবেলা গেছে, যা দেখে যুবকের লাশ। এলাকার মানুষ এটা তো সবচেয়ে পাপিষ্ঠ নিকৃষ্ট যুবক, এই যুবক আবার ওলি হয় কেমনে, আল্লাহর বন্ধু হয় কেমনে? মুসা আলাইহিস সালামের রাগ ছিল সমস্ত নবীর চেয়ে বেশি। মুসা আলাইহিস সালাম রাগ, পাগড়ি পড়ছে, পাগড়ি ভেদ করে চুল খারাপ হয়ে গেছে। আল্লাহকে আল্লাহ তুমি কইলা বন্ধু, এলাকার মানুষ তো সাক্ষী দেয় এটা তোমার শত্রু, তুমি কয় বন্ধু। আল্লাহ কয় মুসা রে, আমি যেটা জানি তুমি মুসা সেটা জানো না। কয় মুসা এই বান্দা যখন গুনাহ কইরা
ছোট বাচ্চার মতো হাওমাও করে আমি আল্লাহর কাছে কান্না করছে। আমার বড় পছন্দ হয়েছে রে মুসা। এমন করে কাকুতি মিনতি করছে, সন্তান ভুল করে মা বাবার কাছে যেমন কান্দা, আব্বা মাফ করে দাও, আর ভুল করব না। এই যুবকটা এমন ভাবে কাকুতি মিনতি কইরা আমি আল্লাহর কাছে মাফ চাইছে। ও মুসা, এই যুবক না শুধু, যদি এই যুবক এই এলাকার সবার জন্য মাফ চাইতো, আমি আল্লাহ এই যুবকের দোয়ার কারণে আমি আল্লাহ এই এলাকাবাসী সবাইকে মাফ করিয়া দিতাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন মুসা আলাইহিস সালাম তারা জানাজায় গেল, জানাজা পড়ে দেখেন, চিন্তা করে দেখেন, একটা গুনাহগার মানুষ তওবা করছে, তওবা করলে আল্লাহ তার দাম কি করে বাড়ায় দেয়। এই জন্য কথা দীর্ঘায়িত করব না। আপনাদের কাছে একটা কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় বানিয়েছে তার ইবাদতের জন্য, কথা ঠিক না? এজন্য আমাদের এমন যেন মৌত হয়, কোরআন পড়া অবস্থায় যেন মৌত হয়। এমন মৌত কয়জনের কপালে হয়? নামাজ পড়া অবস্থায় মৌত হয়। আহারে, ওই মৌত কত ভাগ্যবান, যেই মৌত নামাজ অবস্থায় হয়, যেই মৌত একামত অবস্থায় হয়, যেই মৌত আজান অবস্থায় হয়, যেই মৌত তাহাজ্জুদের সময় হয়, যেই মৌত আল্লাহু আকবার মিসওয়াক করা অবস্থায় হয়, সাদকা করা অবস্থায় হয়। আর আমাদের এখন মৌত আসবেই আসবে। এজন্য মৌতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর একটা ওয়াদা, আমরা এখানে যারা আছি, যুবকরা, মুরব্বী, বাবাজিরা, সবাই ওয়াদা করবো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দ্বীনের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। বলি আমিন।